Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. WBSSC গ্রুপ সিডির ইন্টারভিউ প্রস্তুতি তোমরা যারা নিচ্ছ, রেজাল্ট কবে আসবে, কাট অফ কি কমবে? তার কারণ ওবিসি কেস নিয়ে কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হয়েছে, যদিও বা কেস শেষ হয়ে গেছে, কিন্তু সার্টিফিকেট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ইন্টারভিউ কি এই রিক্রুটমেন্টে উঠে যাবে? যারা ওবিসি রিভ্যালিডেট বা রিইস্যুয়েন্স করেছিল তারা কি করবে? এই সমস্ত কিছু ডাউটসের উত্তর তোমরা পাবে আজকের এই ছোট্ট ভিডিওতে। তার আগে অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওটাকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা WBSSC গ্রুপ সিডির প্রিপারেশন নিচ্ছে, এবং অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও। সবার আগে বলবো যে ডাউটসগুলো আমাদের মনের মধ্যে উঠে এসেছে যে WBSSC গ্রুপ সিডির রেজাল্ট কবে আসছে, তার কারণ স্কোর কার্ড প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু স্কোর কার্ড প্রকাশ হয়নি। তাহলে রেজাল্ট কবে আসছে? কাট অফ কি কমে যাচ্ছে? তার কারণ ওবিসি কে শেষ হয়ে গেলেও এসসি এসটি ওবিসি এই তিনটে সার্টিফিকেটকে আবার রিভেরিফাই করার কথা বলা হয়েছে 2011 এন্ড পর থেকে। তাহলে কাট অফ কি এর প্রভাবে কমে যেতে পারে? কারণ ওবিসি কিন্তু 17% থেকে 7% হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্টারভিউ কি এই প্রসেস থেকে উঠে যাবে? যারা ওবিসি তারা কি করবে? দেখো, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রথমত যেগুলো মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে, এগুলো যারা যে ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাবে এই রিক্রুটমেন্টে, রেজাল্ট দেরি করে আসবে, রেজাল্ট কবে আসবে তার কোনো ঠিক নেই, এগুলো সম্পূর্ণরূপে গুজব। WBSSC গ্রুপ সিডির রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ইন্টারভিউ কিন্তু এই ফেজে উঠে যাবে না। কেন উঠে যাবে না তার কারণ বলবো। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কোনো রকম সমস্যা হবে না, সার্টিফিকেট তো ক্যান্সেল হবেই না, তার সাথে সাথে এই রিক্রুটমেন্টেও এর কিন্তু কোনো প্রভাব আশা করি পড়বে না। এবং আগের যে ওবিসি 140টা সেইটার হিসেবেই কিন্তু এই অনগোয়িং প্রসেস চলবে। এবার কেন হবে, কবে রেজাল্ট বেরোবে, কেন এই কথাগুলো বলছি সেটা জেনে নিই। এই একদিন দুদিন আগেই যে আমাদের ক্যাবিনেট মিটিং ছিল তাতে কিন্তু স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনি কিন্তু শিক্ষা দপ্তর একটা বড়সড় পদে বসতে চলেছেন, তিনি কিন্তু মানে ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু আবার নতুন করে ঢেলে সাজানো হবে। এবার তোমরা জানো অলরেডি কিন্তু এসএলএসটি যে মামলাটা উঠেছিল সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু 2016-র ক্যান্ডিডেট এবং তার যেই আপকামিং যে 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই সব কিছু মিলিয়ে আলটিমেটলি সেই 2016-র প্যানেলের যে মামলাগুলো হয়েছিল সেগুলোও এক এক করে শেষের পথে। শুধু তাই নয়, 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করার কিন্তু কথা বলা হয়েছে। তাহলে এটুকু আমরা জানছি যে যেহেতু স্যার বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা এই রিক্রুটমেন্টগুলো করব বা খুব ভালোভাবে এই প্রসিডিওরগুলোকে আমরা কমপ্লিট করব, তাই আমরা ধরে নিতেই পারি WBSSC গ্রুপ সিডির স্কোর কার্ড যেটা এসেও আসেনি, আমার মনে হয় স্কোর কার্ড বের করার আর ঝামেলাতে যাবে না বোর্ড, একেবারে রেজাল্ট দিয়ে দেবে। যেহেতু 31শে আগস্টের মধ্যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার আগে অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্ট মাসের শুরুতেই কিন্তু WBSSCর গ্রুপ সিডির রেজাল্ট কিন্তু আসবে। ইন্টারভিউ এই ফেজ যারা নতুন পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ উঠে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। যারা বলছে ইন্টারভিউ হবে না সম্পূর্ণরূপে ভুল কথা, কাইন্ডলি এই গুজবে কান দেবে না। অনগোয়িং যে প্রসেসগুলো সেগুলো থেকে কিন্তু নতুন কোনো নিয়ম চালু হয় না। এই পরীক্ষা এই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা জানো আবার নতুন করে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আসবে, বিশেষ করে প্রাইমারি টেট আসবে, WBP আসছে, পঞ্চায়েত আসছে। তো সেই সব নতুন নিয়োগে কিন্তু ইন্টারভিউ নিয়ে বা ইন্টারভিউ থাকতে পারে কি না পারে সেটা ভবিষ্যতে শিক্ষা দপ্তর কিন্তু ডিসাইড করবে। তার কারণ শিক্ষা দপ্তরও কিন্তু এখন ঢেলে সাজানো হচ্ছে। শুধু তাই নয়, তাহলে আমি এখানে পরিষ্কার বলেই দিয়েছি যে নতুন নিয়োগের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই হবে। ইনফ্যাক্ট ওবিসি ক্যান্ডিডেট যারা ছিলে, যাদের কাছে সার্টিফিকেট টিল নাও রয়েছে, বিশেষ করে রিভ্যালিডেট রিইস্যুয়েন্সের একটা গন্ডগোল হয়েছিল ফর্ম ফিল আপের সময়, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই প্রসিডিওর বা এই রিক্রুটমেন্টের প্রসিডিওরে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হবে না। যতই 2011-র পর থেকে বলুক না কেন রিভেরিফাই করার জন্য, সেটা আমার তোমার কাজ নয়, সেটা কিন্তু কাজ করবে একদম এসডিও, বিডিও বা ডিএম অফিসের কার্যকর্তারা। তোমার আমার কাজ নয়, সেটা রিভেরিফিকেশনের প্রসেস এই রিক্রুটমেন্টে তার কোনো প্রভাব
কিন্তু আলটিমেটলি পড়ছে না। তো সুতরাং আগের 140টা লিস্টের ওবিসি তারাই কিন্তু এই রিক্রুটমেন্টে যেমন ছিল তেমনিই থাকছে। এবার আরেকটা গুজব চারদিক থেকে উঠে এসেছে যে এই ওবিসিরা যেহেতু তাদের পার্সেন্টেজ কমে যাচ্ছে, তো অর্থাৎ 17 to 7% এর কাছাকাছির একটা গল্প উঠে আসছে, সেক্ষেত্রে কি বলছে কাট অফ কিন্তু কমে যাবে। কারণ তোমরা জানো প্রত্যেকেই রিজিয়ন ওয়াইজ একটা কাট অফের কথা এবার উঠেছে বা রিজিয়ন ওয়াইজ কাট অফ হবে, অর্থাৎ এখানে কিন্তু কাট অফও যে ড্রাস্টিক্যালি ড্রপ করে যাবে, কাট অফ কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে না। তার কারণ আমি তোমাদেরকে স্পষ্ট করে বলছি যে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই ওবিসি কেসের বাইরে গিয়েই কিন্তু তারা পরীক্ষাটা দিয়েছে। তার কারণ পরীক্ষা কিন্তু পুরনো সরকার নিয়েছে, নতুন সরকার এসে কিন্তু এই রিভেরিফিকেশনের কথা বলেছে। তো সুতরাং আগের অনুযায়ী প্রিপারেশন অনুযায়ী যদি পরীক্ষা আলটিমেটলি হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে ভালো পরীক্ষা দিলে অটোমেটিক্যালি তুমি ভালো স্কোর করবে, তার সাথে কাট অফ ড্রপ করার কোনো সম্পর্ক নেই। যারা বলছে কাট অফ একেবারে কমে যাবে, আমার মনে হয় না, আমার নিজের ব্যক্তিগত ধারণা, এডুহাব বাংলা চ্যানেলের প্রত্যেক টিচারের ব্যক্তিগত ধারণা, কাট অফ আমরা আগেও যেটা বলেছিলাম আমাদের কাট অফের ভিডিও দরকার পড়লে আমি পিন কমেন্টে দিয়ে দেবো, কাইন্ডলি সেটার ওপরেই তোমরা বেস করে থাকো, কাট অফ কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এইবারে ওবিসি কেস নিয়ে তোমাদের যদি কোনো ডাউটস থাকে, আমাদের চ্যানেলে ভিডিও আসছে বা এসে গেছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নেবে। তাহলে WBSSCর গ্রুপ সিডির যারা ইন্টারভিউর প্রিপারেশন করতে চাও, যদি তোমাদের ইচ্ছে হয় অনলাইন বা অফলাইন ইন্টারভিউ দেবে, তাহলে কিন্তু অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করো 6290593827। এই নম্বরে যোগাযোগ করলে তোমরা ফ্রিতে অনলাইন অ্যান্ড অফলাইন মক ইন্টারভিউ আমাদের ইনস্টিটিউশনে এসে এবং অনলাইন ভার্চুয়ালি তোমরা কিন্তু দিতে পারবে। এছাড়াও গাইডেন্সেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। প্রত্যেকে নাম্বারটা নোট করে নিও, 6290593827। কোনো ডাউটস থাকলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।